আনজিলা মাওয়া তিনি প্রশ্ন করেছেন, একটা বাচ্চা হওয়ার কত বছর পর আরেকটা বাচ্চা নেওয়ার বিধান সম্পর্কে ইসলাম কি বলে? এটার জন্য নির্ধারিত কোনো সময় নেই। আল্লাহ তাআলা যখনই কোনো বাচ্চা দিবেন তখনই বাচ্চা নিয়ে নেওয়া। নিজের ইচ্ছা মতো আমি বাচ্চা নিতে পারি না। আল্লাহ তাআলা দিলে বাচ্চা হয়, আল্লাহ তাআলা না দিলে বাচ্চা হয় না। হাদিসের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের আকীদা ঠিক করেছেন, আপনাদেরও আকীদা ঠিক করতে হবে। বাচ্চা নেওয়ার ইখতিয়ার কারো নাই। আল্লাহ তাআলা দিলে বাচ্চা হয়, আল্লাহ তাআলা না দিলে বাচ্চা হয় না। যেটা আল্লাহ তাআলা ফয়সালা করে রেখেছেন বাচ্চা হবে, সেটা হবেই, কোনোভাবেই সেটাকে আটকাতে পারবে না। আর যেটা আল্লাহ ফয়সালা করে রেখেছেন বাচ্চা না দেওয়ার, সেটা বাচ্চা হবে না। ফলে আল্লাহ তাআলা যখনই কোনো বাচ্চা দেন, নিয়ামত হিসেবে সেটাকে নিয়ে নেওয়া উচিত। সেটার প্রতি কোন রকম কতদিন পরে বাচ্চা নিব এই ধরনের মন মানসিকতা ত্যাগ করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। আর যদি একান্ত অসুস্থতা থাকে, রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মৃত্যুর ঝুঁকি থাকে, তাহলে সেক্ষেত্রে অস্থায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ফুকাহায়ে কেরাম সুযোগ রেখেছেন, যতদিন পর্যন্ত অসুস্থতার তীব্রতা না কমে যায় ততদিন পর্যন্ত ব্যবস্থা নিতে পারবে। অসুস্থতার তীব্রতা যদি কমে যায়, যদি মৃত্যু ঝুঁকি বা শারীরিক অঙ্গহানির ঝুঁকি শেষ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলে অবশ্যই বাচ্চা হবে। কত মানুষ রয়ে গেছে বাচ্চার জন্য হাহাকার করে, বাচ্চা হয় না, চেষ্টা করে যাচ্ছে। আমার দেখা ডাক্তার দম্পতি বা স্ত্রীও ডাক্তার, স্বামীও ডাক্তার, দুইজনে মিলে প্রথমে এই ধরনের চিন্তা করেছে যে বাচ্চা আমরা এখন নিব না, এখন একটু ইস্টাবলিশ হই। তো 5-6 বছর ইস্টাবলিশ হওয়ার পরে এরপরে বাচ্চা নেওয়ার চেষ্টা করেছে, বাচ্চা আর হয় না। এরপরে 6-7 বছর চলে গিয়েছে, ডাক্তার হওয়ার পরেও কবিরাজের কাছে গিয়েছে, দৌড়েছে, এবং তাবিজ কবজ থেকে শুরু করে বিভিন্ন মাজারে গিয়ে সুতা বাঁধা পর্যন্ত কোনোটাই বাদ দেয় নাই, কিন্তু বাচ্চা আর হয়নি। তো এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এই জন্য যখনই কোনো নিয়ামত আসে আলহামদুলিল্লাহ পরে সেটা নিয়ে নেওয়া উচিত। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আল্লাহু আকবার।